বাবা, আমার অবস্থা দেখছো, একটা হাত নাই আমার। এই অবস্থায় ওই জায়গা থেকে তোর মতো কলা গাছ এই বাড়িতে রেখে আমি কি করবো? আমি তোর মতো একটা পঙ্গু পোলা থাকলে এই বাপের খুশি এমনি চলে যায়। কলা গাছটা পূজা দিবা আর করবাটা কি? সে ওইটা না কইরা আইসা পড়লো অপদার্থ কোথাকার। বেয়াদব, থাপড়ায় গালে দাঁত ফেলাই দিব আমি। ফাইজলামি করো, আমার ডিম পাড়া হাসছিলাম। কখন আমি টেকা দিতে পারতাছি না বলে আমি খারাপ হয়ে গেছি। এই প্রতিদান দিলি আমি ভাবতে পারি নাই। আমি কি তোমার আপন পোলা না? আমার অবস্থা দেখছো, আমি কতটা অসুস্থ। এই অবস্থা একটা বাবা তার সন্তানের বুকে আগলায় রাখে। মায়া দেখতেছো, এই পরের মাইয়া আমারে ভালোবাসছে, তোমরা আমারে ভালোবাসো নাই। তোমরা তোর মতো পঙ্গু পোলার আমি ঘরে বসে বসে খাওয়াবো? হ্যাঁ, এত স্বাদ আমার হয় নাই। তুই এক করে বাড়ি থেকে বলে বাড়া যাবি, নাহলে কিন্তু আমি থানায় যাবো। ওরা বিদেশ থেকে বাড়িতে আইছে, কই তারে ভেতরে যাইতে দিবেন? আর আপনি এইসব কথা বলতেছেন, এই ব্যবহার। সব যায়নি, তুই এক আমার নামে, এই বাড়ি ভিটা যা আছে সব আমার নামে। এখন তুই এখান থেকে বাইরে যাবি, তোর আর কোনো দাম নাই এই বাড়িতে। যা, সব চাইতে নিরাপদ আশ্রয়স্থল। আজকে দেখো, সময়ের সাথে সাথে বন্দি খাঁচায় পাখির মতো বাবা মা ভাই বোন সবার সুখের জায়গায় একটু ভালোকের জন্য গেছিলাম। শরীরে 103 ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও কামে গেছি। তোমরা বোন দিলে কইছি নাই। আমি সেই প্রবাসী, আজকে সময়ের সাথে সাথে তোমার কাছে আমি একদম বোঝা হয়ে গেছি। বোঝাবো আমি কোথাও যাবো না। এইটা আমার বাড়ি, এইটা আমার পিতৃভূমি। এই বাড়ির জন্য স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণ করার জন্য দিনের পর দিন একটা প্রবাসী কাজ করে। এই প্রবাসী নিজের জামা কাপড় গুলো নিজের ধুইতে হয়। বাড়িতে যখন কল দিই সবার চাহিদার কথা শুনতে হয়। তারপরেও যখন চাহিদা মেটে না, ওই ছেলেটা কতটা কষ্ট করে শুধুমাত্র ওই ছেলেটাই জানে। রাত্রেবেলা যা কইছি কানে মাথায় গুজা লয়ে এখান থেকে বিদায় হও, নইলে জেলের ভাত খাও। আপনি এখনো এখানে দাঁড়ায় আছেন? দরকার হলে আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো, রাস্তায় থাকবো, তারপর এখানে থাকবো না। এই চুপ, একদম চুপ। আমার এত কষ্ট করছি, আজকে সেই সব শুনতে হইতেছে। আমার কইতে দে, রাতটা পার হতে না পার, বুঝোস না? তোরা জানোস প্রবাস জীবন মানে কি? প্রিয় মানুষটারে হারানোর কষ্ট, বিভিন্ন উৎসবে পরিবারের মানুষের সাথে না কাটানো। এই কষ্টটা তোরা কেমনে বুঝবি? শুধুমাত্র তার, তুমি কেমনে পারলা? ভাই, তুই না আমার ভাই, কেমনে পারলি? তুই আমারে ভালোবাসে না, আমার টাকা পয়সারে বেশি ভালোবাসে। তখন মনে হয় আমরা প্রবাসীরা সব চেপেছি, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার জন্য যদি তোমরা মন দেওয়া করো, কোনো অসুবিধা নেই, এই বাড়িতে থাকতে হইব না। আমার লগে এই মুহূর্তে যাবি তুই, এই বাড়ির দিকে ফিরে তাকাইতে হইব না। দরকার হইলে রাস্তায় থাকবো। ভালোই আছিলাম, প্রবাসে যাই নিজের হাতটা হারাইলাম, পরিবার হারাইলাম, বিটা মাটি। তুমি কত বড় ঘরের মাইয়া, তুমি আমার লগে আছো কেন? যাও, চলে যাও, পারলে আমারে মাইরা ফেলাও। আপনারে ভালোবাসি, আপনার আগের অবস্থাটাও যেরকম আমি আপনারে ভালোবাসতাম, এখনো ঠিক ততটাই ভালোবাসি। কাম দিব, আপনি কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ আল্লাহ ভালো মানুষের সাথে কোনো সময় খারাপ কিছু করবো না। কাজ পাইছি। কি কাজ? আপনি গেলেই দেখতে পাইবেন, চলেন। এসো এসো, লেট হয়ে যাচ্ছে। বাবা মা আমার 2 টাকা মিশে দে। অবস্থা কেন? আর আপনি ভিক্ষা করছেন? তুই আমার জন বাবা, কত বড় বাড়ি, কত দামি গাড়ি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি তো অনেক অসুস্থ, আর তাছাড়া তুমি ভিক্ষা কেন করছো? বাবা, আপনি দোষ মা, আমার ভুলের শাস্তি, আমার পাপের শাস্তি। বাজান রে, 5 বছর আগে
সেই টাকা আমি আর তোর ছোট ভাই রবি যেমন খুশি তেমন করে একটা সময় তোর হাত কেটে গেল, তুই দেশে ফিরে আইলি। আমি ওই ছোট পোলার পাল্লায় পড়ে তোরে বাড়ি থেকে বার করে দিয়েছি। তোরে বার করে টাকা পয়সা জমি জমা জোর করে নেওয়া লাগছে। তোর কাছ থেকে ছিলাম চলেছে, সেই শাশুড়ি জমের মতো এসে বলছে আমার বাড়িতে, আমারে খাইতে দেয় না, থেকে বার করে দিয়েছে বাজার। আমরা ভিক্ষা করে পাইলে খাই, না পাইলে না খেয়ে দেয়। বাজান, কেন বাবা, কি ভেবেছিলে আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করব? না বাবা, আর আমার পাশে ছিল আমার সহধর্মিনী, যে কিনা আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিল। সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। তারপরে এই যে বাড়ি দেখছো, বাড়ি করেছি, আগের পজিশনে নেই। তবে তোমার এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি আজকে এই বাবা, একজন প্রবাসী স্বার্থপর পরিবারের এমন অবস্থাই হওয়া উচিত। বাবা রে, করে দেবো, তোমারটা খাও, এক কোনায় পড়ে থাকবো। তুমি কিভাবে ভাবলে যে তোমাকে? কি করছ বাবা? আমি তোর জন্মদাতা বাবা, আমার লেগে তোর একটু মায়া লাগে। বাবা না হয় একটা ভুল করেছে, তারপর তো উনি আমাদের বাবা, বলো। বাবার এই অবস্থা আমি দেখতে পারছি না। তুমি সুখ থেকে টাকা পাঠিয়েছে, সমস্ত টাকা দিয়ে তার ছোট ছেলেকে জুয়া খেলিয়েছে। সেই মানুষটাকে এই অবস্থায় আমি আবার তোমার ছোট ছেলের কাছে চলে যাও, তুমি মনে করবে তোমার বড় ছেলে মারা গেছে। দাঁড়াও, আসলে কি জানো তো বাবা, বাবা ছেলের ভালোবাসাটা কেন তোমার ভালোবাসা পাইনি, শুধু শুধু তোমাদেরকে টাকা দিয়েই গেছে। টাকাটা আমি নিতে পারলাম না। তোমার কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, এই বাড়িতেই থাকবে। আমি চাই না আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করুক। আমি চাই না আমার